আপনি যদি নতুন ছাদ বাগান করার প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি দেখাবো ছাদ বাগান উপযোগী বেস্ট 5টি ফলের গাছ। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমেই যে গাছটি দেখাবো তা হচ্ছে 12 মাসি কাটিমন আম। আপনারা যারা ছাদ বাগান করেন তাদের জন্য কিন্তু কাটিমন অথবা বাড়ি 11 আম গাছটি একদম বেস্ট। তবে গাছ সিলেকশন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটি রিলায়েবল এবং ট্রাস্টেড নার্সারি সিলেক্ট করবেন প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিমন। এই গাছের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বর্তমানে আমরা বাজারে যে আম খেতে পাচ্ছি সেটা কিন্তু এই কাটিমন জাতের আম, খুবই সুস্বাদু, একটু হালকা আঁশ আছে, বাট এর যখন ফল দেওয়া শুরু করবে তখন কিন্তু প্রচুর ফল দিয়ে থাকে। তো একটি গাছ ম্যাচিউর হতে 1 বছরের মতো সময় লাগবে আমাদের এই ছোটো গাছগুলো। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে বড় গাছও নিতে পারবেন। তো এই কাটিমন আম গাছটি অবশ্যই আপনার ছাদ বাগানে লাগাবেন। তারপরে যেই গাছটি মাস্ট হচ্ছে সেটা হচ্ছে পেয়ারা গাছের মধ্যেও আবার বিভিন্ন ভেরিয়েশন আছে, যেমন রয়েছে থাই 7, থাই সুপার 10, গোল্ডেন 8, মাধুরী পেয়ারা, থাই মাধুরী পেয়ারা, সিডলেস পেয়ারা, এরকম বিভিন্ন জাতের। তবে আমাদের নার্সারিতে আমরা কিন্তু দিচ্ছি রেড ডায়মন্ড পেয়ারা এবং এখানে দেখতে পাচ্ছেন আপেল পেয়ারা। দুটি পেয়ারাই খুব সুস্বাদু। এছাড়াও আরও বেশ কিছু ভ্যারাইটি আছে। রেড ডায়মন্ড পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে উপরে সবুজ থাকে, ভিতরে লাল, বিচি কম এবং খুবই কচকচে এবং মিষ্টি। আর আপেল পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে উপরে লাল হয় আর ভিতরে হলে গিয়ে সাদা হয়, বিচি কম, প্যারা সাইজটা একটু ছোটো বাট খুবই সুস্বাদু। তো এই দুটি জাতের প্যারার মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন। এছাড়াও আরও বেশ ভ্যারাইটি আছে, সিডলেস মাধুরী প্যারা আমাদের কাছে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি জামরুল গাছও কিন্তু বছরে 2 থেকে 3 বার ফল দেয়। প্যারা গাছও যেরকম একই রকম। তো মিসাইল ওয়াক জামরুল কেন সিলেক্ট করেছি আমরা, কারণ এটি সাইজে যেমন বড়, রংটা লাল এবং ভিতরে কোনো ফাঁপা থাকে না, খুবই সুস্বাদু একটি জামরুল। আপনারা যদি কেউ থাইল্যান্ডে ভিজিট করে থাকেন তবে অবশ্যই এই মিসাইল ওয়াক জামরুল অবশ্যই একটি খেয়েছেন আশা করি, কারণ ওখানে সবসময় এই মিসাইল ওয়াক জামরুলটা কিন্তু পাওয়া যায়। তো এরপরে যে গাছটি দেখাবো সেটা হচ্ছে লেবু পছন্দ করেন এমন কোনো কেউ নেই, তো লেবুরও কিন্তু খুব কম যত্ন লাগে। এই লেবু গাছটিও কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, সিডলেস লেবু অথবা হলে গিয়ে কাগজি লেবু, দুটোই খুব ভালো। কাগজি লেবু ভাত দিয়ে খায় আমরা বাঙালিরা, আর সিডলেস লেবু দিয়ে আমরা শরবত বানিয়ে খাই। তো এই দুটো লেবুর যে কোনো একটি লেবু আপনারা সিলেক্ট করতে পারেন। আর এখানে রয়েছে একটি থাই সবেদা, এটি একটি মাস্ট গাছ ছাদের জন্য, খুব ঝোপালো হয় এবং 12 মাস ফল ধরে। দেখতে পাচ্ছেন লম্বা সাইজের, এর বীজটা কম থাকে, খুবই সুস্বাদু, 12 মাস ফল দিতেই থাকবে। ছোটো গাছ থেকে দেখতে পাচ্ছেন ফল দিতেই আছে, মানে এই গাছের জন্ম হয়েছে ফল দেওয়ার জন্য, প্রচুর ফল দিবে আপনার ছাদ বাগানে। তো তারপর আরেকটি যে গাছটি সেটা হচ্ছে 12 মাসে আমরা দেখতে পাচ্ছেন ছোটো গাছেই ফল। তো এই ধরনের গাছগুলো কিন্তু এই 5টি গাছ আমি যা দেখালাম খুবই কম যত্নে আপনারা ছাদ বাগান শুরু করতে পারেন। খুব কম যত্নে ছাদ বাগান শুরু করতে পারলে আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে উঠবেন, গাছে কী দিলে এবং কী করলে গাছে ভালো ফল দেয় সেটা আপনারা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। এ দিয়ে শুরু করলে আশা করি আপনারা কেউ ছাদ বাগান করতে গিয়ে নিরাশ হবেন না। এছাড়া আপনারা আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করার পরে কিন্তু আমরা আপনাদের আফটার সার্ভিসও দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজে যদি আপনাদের যে সমস্যা হয় ছাদ বাগান করতে সেটা যদি আমাদের লিখে পাঠান বা ছবি দেন তাহলে কিন্তু আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে যে কোনো বাগান শুরু করার ক্ষেত্রে কিন্তু আপনার 4টা জিনিস আপনার কাছে রাখতে হবে, সেটা হচ্ছে একটি ছত্রাকনাশক, একটি মাকড়নাশক, একটি কীটনাশক এবং একটি মাক্রি নিউট্রিশন। এই 4টি গাছ যদি আপনারা সপ্তাহ বেসিসে এক সপ্তাহে এক একটা করে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানটা খুবই সুন্দর হবে এবং কোনো রোগ এবং পোকামাকড় লাগবে না। সব সময় আপনারা ফল কিন্তু পাবেন। আমি যে 5টি গাছ দেখেছি এগুলি সবকটি প্রায় 12 মাসেই বলা চলে, হয়তো কোনোটা শীতকালে কম ফল দেয়, কোনোটা বর্ষাকালে কম ফল দেয়। তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা ছাদ বাগান শুরু করার ক্ষেত্রেই রোপণ করতে পারেন। তো আরেকটা আমি আবারও বলছি, ভিডিওর প্রথমেই বলেছিলাম অবশ্যই ট্রাস্টেড এবং ভালো নার্সারি থেকে ভালো জাতের গাছ কালেকশন করার চেষ্টা করবেন। আমের যেমন অনেক জাত আছে তেমন প্যারারও অনেক জাত আছে, সব কিছুরই আপনারা কিন্তু জাত আছে। যেমন জামরুলও অনেক জাত আপনারা পাবেন, কিন্তু লোকাল নার্সারিগুলো কিন্তু ভালো ভালো জাতের গাছগুলো পাওয়া যায় না। আমাদের নার্সারির লোকেশন ঢাকা আগারগাঁও 60 ফিট রোড, বিএনপি বাজারের কাছে, গ্যাস অফিসের উল্টা পাশে। এছাড়া উত্তরা দিয়াবাড়িতে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে 47-48 নাম্বার পিলারের ঠিক অপোজিট সাইডে আপনারা ভিজিট করে গাছ নিতে পারবেন, অথবা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু গাছগুলো সংগ্রহ করতে পারবেন। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা গাছগুলো কালেকশন করতে পারবেন। এই 5টি গাছ ছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের ফল গাছ, ফুল গাছ এবং ইনডোর প্ল্যান্টসও পাবেন। আপনারা চাইলে আমাদের ছাদ বাগানে এই যে মালটা, কমলা, আনার, এই অরবরই সব ধরনের গাছে কিন্তু করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফল ধরা বড় সাইজের গাছও আছে। আপনারা চাইলে এরকম বড় সাইজের গাছও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন, অথবা আমাদের নার্সারি ভিজিট করেও কিন্তু কালেকশন করতে পারবেন। তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদের জন্য শুভকামনা, কারণ আপনারা নিশ্চয়ই সামনে ছাদ বাগান করার প্ল্যানিং করছেন এবং সম্পূর্ণটা ভিডিওতে দেখেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।